নমস্কার বন্ধুরা, দিশাস কিচেনে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি ফুলকপি দিয়ে ডিমের একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোর একটু করে চেরা লাগিয়ে দেবো। আমি এইভাবে সবগুলো ডিমে চেরা লাগিয়ে দেব। আমি ফুলকপিটাকে এইভাবে কেটে নিয়েছি। আমি ডিমের ভেতরে একটু আলু দেব। আমি দুটো আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এবার ডিমগুলোকে ভেজে নেব। আমি তাই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তেলের ভেতরে দিয়ে ভেজে নেব। এবার আমি ডিমের ভেতরে দিয়ে দেবো সামান্য লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ডিমগুলোকে লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার ওই ডিম ভাজা তেলের ভেতরে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি ওই তেলের ভেতরে আলুগুলো দিয়ে ভেজে নেব। আমি আলুগুলো ভাজার সময় লবণ দিচ্ছি না, কেননা আমি এই তেলের ভেতরে ফুলকপি আর ডিমগুলো ভেজেছি, ওই সময় আমি লবণ দিয়েছিলাম, সেই লবণটাই তেলের ভেতরে রয়েছে, এই জন্য আমি আর লবণ দিচ্ছি না। আমি আলুগুলো এবার লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এখন আমি ওই তেলের ভেতরে দিয়ে দেব ফোড়নের তেজপাতা আর হাফ চামচ সাদা জিরে। তেজপাতা আর সাদা জিরেটা একটু লাল হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব রসুন। আমি রসুনগুলো ছাড়িয়ে এইভাবে কুটে নিয়েছি। এবার আমি ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আমি রসুনটা একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আমার রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই রসুনের ভেতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজের ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লবণ। এবার আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেব। আমি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। সামান্য জল দিয়ে আমি মশলাটা করে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি 1 মিনিট পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব। টমেটোটা পেঁয়াজের সঙ্গে 1-2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দেব মশলা। মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি মশলার ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর
দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য চিনি। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে আলুগুলোর সঙ্গে কষিয়ে নেব। আমি এখন শুধু মশলার সঙ্গে আলুগুলো দিয়ে কষাচ্ছি, আমি এখন ফুলকপি দিচ্ছি না। আমি যদি এখন ফুলকপিগুলো দিয়ে মশলার সঙ্গে কষাই তাহলে ফুলকপিগুলো একদম গলে যাবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার জলটা আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি এই ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব। আমি এখন ঝোলটাকে ভালো করে 4-5 মিনিট ফুটিয়ে নেব, যাতে ফুলকপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট ধরে ঝোলটা ফুটছে, এবার আমি এই ঝোলের ভেতরে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে 1 মিনিট ধরে ঝোলটা ফুটছে, আর ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপি দিয়ে ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আরও অনেক নতুন রেসিপির জন্য দিশাস কিচেনকে ফলো করুন। ধন্যবাদ।